শাকিব খান দরদের সাফল্যের পর দরদ 2 আসছে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজের। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। বন্ধুরা, অলরেডি অনন্য মোহন ভাইয়া নিজে জানিয়ে দিয়েছেন দরদ 2 আসছে। ইয়েস বন্ধুরা, ঠিক কথা শুনছো, দরদের 2, দরদ পার্ট 2 আসছে। এবং আমি যতটুকু যা জানতে পারলাম, এইটাই প্রবলেম জানো তো, একই দিনে যদি রিলিজ হতো তাহলে আমরা ওই জিনিসগুলো জানতে পারতাম। কিন্তু এই যে ছোটো ছোটো জিনিসগুলো জেনে ফেলছি, কিছু করার নেই ভাই, নিজেকেও কন্ট্রোল করে রাখা যাচ্ছে না, এক্সাইটমেন্ট ধরে রাখা যাচ্ছে না। মানে ওই জায়গাটা ব্যাপার যে দেখবো, জানবো কী হবে কী না হবে, এটা ভিতর থেকে চলছে। কিন্তু এটা তোমার বলো, তোমার চলছে না? আর আমি শিওর যে তোমারও চলছে, প্রত্যেকটা মানুষের চলছে। আমার ইন্ডিয়ার বাসীদের সাথে বা যারা দেখতে পাচ্ছ না দরদ, তাদের সাথেও কিন্তু সেম জিনিসটা চলছে যে কবে দেখতে পাবো, কবে হবে, কী হচ্ছে দরদ নিয়ে, সেই সমস্ত কিছু নিয়ে একটা লেটেস্ট আপডেটেড থাকার চেষ্টা করছে। আমি বলেছিলাম যে এই খবরটা হয়তো এর আগে করা হয়নি বা সেরকমভাবে করেনি। তো যেহেতু নিজে অনন্য মোহন ভাইয়া জানিয়েছেন, সেহেতু আমি তোমাদেরকে একটুখানি দেখাই পুরো বিষয়টা। বন্ধুরা, অনন্য মোহন ভাইয়া অলরেডি পোস্ট করেছেন কালকেই সম্ভবত, বোধহয়, হ্যাঁ না কালকে না, আজকে সকালবেলা পোস্ট করেছেন। এই যে এই পরিষ্কারভাবে লিখে দিয়েছেন অনন্যমোহন ভাইয়া, শেয়ার করেছেন। স্টার সিনে গল্প লিখেছে দরদ 2 ব্লাস্ট, অনন্যমোহন ভাইয়া সেটাকে শেয়ার করেছেন। আচ্ছা, এবার বিভিন্ন সব পেজেস থেকে খবর আসা শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে, তো আমি সেগুলো অলরেডি দেখাই। বাংলা চলচ্চিত্র জগৎ থেকে তো খবর আসা শুরু হয়েই গিয়েছে যে দরদ 2 এর মাধ্যমে শাকিব খানের কেরিয়ারে আরও একটি সিকুয়েল যুক্ত হতে যাচ্ছে। তো আমি মেনলি যেটা পড়ি যে তুফানেরটাও আগেও আরেকটা করেছিলেন, প্রেম কাহিনী 2, তবে দরদ সিনেমা সিকুয়েল আসবে এমনটা জানা গেছে সিনেমার এন্ডিংয়ে। এইটা কিন্তু বোঝা যাচ্ছে, তার মানে এন্ড ক্রেডিট সিন বা পোস্ট ক্রেডিট সিন যাই বলো, সেটা কিন্তু অলরেডি রয়েছে। তো এখানে সিনেমার এন্ডিংয়ে অলরেডি সিনেমার ভিতরেই জানিয়ে দেওয়া হয়েছে যে হ্যাঁ, দরদের সিকুয়েল আসতে চলেছে। এছাড়াও খান এসকে বলে একটা পেজ রয়েছে, তারা কিন্তু অনেকক্ষণ আগে, মানে সেটা 20 ঘন্টা আগে, কালকেই জানিয়ে দিয়েছে, মানে অলমোস্ট কালকেই আমাদেরকে দুপুর জানিয়ে দিয়েছিল আর কি, দরদ ইজ আ গুড ফিল্ম, পোস্ট ক্রেডিট সিন আগুন, পোস্ট ক্রেডিট সিন আগুন। তাই এখানে পরিষ্কারভাবে লেখা আছে, দেখো। তো পোস্ট ক্রেডিট সিনে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে পোস্ট ক্রেডিট সিনে কিন্তু ভাই আসতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে আসতে চলেছে হচ্ছে দরদ 2। তো এটা নিয়ে তুমি কি বলবে? দেখো বস, আমি একটা কথা বলি, তুফান 2 নিয়ে আমি চূড়ান্ত এক্সাইটেড তুফান 2 নিয়ে। কারণ তুফান 2 কী হতে চলেছে আমি জানি না। আর এটা হচ্ছে একটা সাকসেস, জানো তো, একটা মেগাস্টারের সাকসেস। কোনো ডিরেক্টর মেগাস্টারকে ছাড়তে চায় না, শাকিব খানকে ছাড়তে চাইবে কোনো ডিরেক্টর? তো তারা কি করতে চাইছে? তারা তাদের ইউনিভার্সের ভিতরে নতুন করে সেট আপ করতে চাইছে। এবার দরদ সিনেমাটা আমি দেখিনি, কিন্তু এটার পার্ট 2তে তারা নিশ্চয়ই কোনোভাবে ক্লিফ হ্যাঙ্গার ছেড়ে রাখছে বা কোনো করছে। যদি ছবির গল্প সার্ভ নাও করে, তাহলেও যদি তারা বানায়, আমার মনে হয় না কোনো ক্ষতির আছে। কারণ দেখো, ওটা মেগাস্টার শাকিব খান, বাংলা ছবির ব্যবসা তো এই লেভেলে উঠছে, চোখে দেখতে পাচ্ছি না, এত উঁচু জায়গায় চলে গেছে। তো সেই জিনিসটা কোথাও গিয়ে তুমি বলো না, তুমি এনজয় করবে না যখনই এসব ধরনের ছবি? অনেকেই লেখালেখি করছে ফেসবুকে যে এবার যেন ঈদে রিলিজ হয়, ভালো করে প্রমোশন করে রিলিজ হয় দরদের পার্ট 2, মানে রেকর্ডের বাপ লেভেলে রেকর্ড করে দেবে, একদিনে সব 3 কোটি বলছে নাকি করবে। তো হতেই পারে, এটা নিয়ে কোনো মানে বড় কোনো বিষয় না, কারণ দরদ ছবিটা হিউজ সাকসেসফুল হচ্ছে। আমার মনে হয় দরদের সাকসেস যদি তুফানের কাছাকাছি গিয়ে পৌঁছায় বা তুফানকেও ছাড়িয়ে যায়, তাহলে কিন্তু আমার মনে হয় দরদ 2 খুব শীঘ্রই হয়তো চলে আসবে। এবং দরদ 2 আনার যে প্ল্যানিংটা, এইটা খুব ভালো লেগেছে। কেন বলো তো, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়াতেও আমরা দেখতে পাচ্ছি একটা সিনেমাকে ইটসেলফ ব্যবসা করানো স্ট্যান্ডার্লোন ফিল্ম হিসেবে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু সেই ছবিটা যদি একবার বিজনেস করে নেয় বা কোনো আইকন তৈরি করে ফেলছে, সঙ্গে সঙ্গে সেটাকে পার্ট 2, 3, 4 এই সমস্ত বানালে, তাহলে কি হচ্ছে, অনেকটা বেশি কিন্তু ওয়াইডার অডিয়েন্স পাচ্ছে। এবং আমি এইটা বোঝা যাচ্ছে যে যখনই ইউনিভার্স তুমি তৈরি করছো, যখনই তুমি পার্ট 1, পার্ট 2 ইত্যাদি তৈরি করছো, তখনই কিন্তু সেই সিনেমার হাইপ অনেকটা বেড়ে যাচ্ছে, অনেকটা ক্রেজ হয়ে যাচ্ছে। এবং মানে বিগেস্ট এক্সাম্পল হচ্ছে বাহুবলী 2 সব থেকে। হ্যাঁ, কেউ অর্গানিক্যালি করতে পারছে, কেউ অর্গানিক্যালি করতে পারছে না, কিন্তু এটা কিন্তু মানতেই হবে যে এখন এই পার্ট 1, পার্ট 2 এই ট্রেন্ডটা কিন্তু একটা হিউজ ব্যাপার, সিকুয়েলের ট্রেন্ডটা কিন্তু এখন একটা হিউজ ব্যাপার। তো যেটা যখন ট্রেন্ড আছে সেটা তখন থাকতে হবে, কারণ রেলিভেন্ট থাকতে হবে, নতুন কিছুতে অ্যাকসেপ্ট করতে হবে। তো আমার মনে হয় যে এইটা খুব ইম্পর্টেন্ট থিং। তুমি ভাবো না, দরদ যেখানে গল্প শেষ হলো, সেখান থেকে দরদ 2 শুরু হলো, দরদ 2তে আরও নানান ধরনের ঘ্যামা জিনিসপত্র থাকলো, বিরাট স্কেল আপ করে ছবি করা হলো আর কি। তো শাকিব খান জাস্ট ফাটিয়ে দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দরদ যা কালেকশন করবে তার থেকে দ্বিগুণ গায়, কারণ অলরেডি ক্যারেক্টারটা তো পপুলার হয়ে গেল, দুলু মিয়া ক্যারেক্টারটা তো তোমাদের চোখে পপুলার, ইচ অ্যান্ড এভরি, মানে গোটা পৃথিবী জুড়ে পপুলার হয়ে গেছে। তো সেই কারণে দাঁড়িয়ে দরদ 2 আরও ভালো চলবে, এটা নিয়ে কোনো সন্দেহ হয়নি। সেইটাই কিন্তু হবে আর কি, বুঝতে পেরেছো? তুফানের ক্ষেত্রেও যেরকম, ভাই তুফান আমাদের কাছে
মানে পপুলার, শান্ত ক্যারেক্টার আমাদের পপুলার, এই সমস্ত ক্যারেক্টারগুলো আমাদের জানা। এবার যখন তুফান 2 আসবে, ওই যে বাঘের মাথায় হাত বোলাচ্ছে, ওরে বাবারে, মানে ও জাস্ট পাগল করে দেবে যখন 2 আসবে, পার্ট 2 আসবে। ওখানে তো তুফান জাস্ট মানে রাক্ষসের থেকেও বড় কিছু হতে চলেছে। আর আমার রায়ান রফির ক্ষেত্রে ওটাই ভালো লেগেছিলো, আমি জাস্ট একটুখানি বলে শেষ করছি, যে একটা হিরোকে হিরো ওভারশিপ করে বানানো হয়নি। বাংলাদেশের সিনেমার চলচ্চিত্রে বোধহয় প্রথমবার এরকম একটা গিয়ে যে একটা ক্যারেক্টারকে আউট অ্যান্ড আউট ভিলেনভাবেই বানানো হয়েছিল, ও টপ টু বটম ভিলেন, সেই আমাদের হিরো। তো এইটা খুব মানে সুন্দর লেগেছিলো আর কি শাকিব খানের জন্য বা শাকিব খানের সিনেমার জন্য। যাই হোক, দরদ দেখার জন্য খুবই এক্সাইটেড। এই যে পার্ট 2 এর ক্লিফ হ্যাঙ্গার এবং পোস্ট ক্রেডিট সিন, এইগুলো দেখার জন্য কিন্তু আমি খুব এক্সাইটেড, কারণ তোমরা যখন দেখে ফেলেছো আমি প্রেডিট আমশোর যে তোমাদের খুব এক্সাইটমেন্ট লেগেছে। যখনই কোনো পার্ট 2 হয় না, তখনই আমার ভিতরেও একটা মানে হতে থাকে যে কী হলো কী বা হবে, পার্ট 2 এর জন্য কোন গল্পটাকে ছেড়ে রাখলো। এই জিনিসটা কিন্তু আমার দেখার জন্য খুব এক্সাইটেড লাগে। কবে যে আমরা দেখতে পাবো, মানে আমরা এখনও শুনতে পাচ্ছি যে 29 তারিখে আমরা দেখতে পাবো, অন্নমোহন ভাইয়া নাকি জানিয়েছেন। দেখা যাক কবে আমরা সত্যিই দেখতে পাই, আমরা ইন্ডিয়াতে কবে দেখতে পাই। ইন্ডিয়াতে মানে জবে আসবে ফার্স্ট ডে ফার্স্ট শো দৌড়াবো, কারণ ওটা শাকিব খানের ছবি ভাই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।